অধিকার, সমতা এবং ক্ষমতায়ন খুব ভারী ভারী শব্দ। এত ভারী শব্দ আমরা অর্জন করতে পেরেছি কিনা। আন্তর্জাতিক নারী দিবসে দাঁড়াই, তখন আমরা দেখি যে বাংলাদেশের শ্রমজীবী নারীর জীবনে খুব কোনো পরিবর্তন এসেছে কিনা, সেই প্রশ্নটা সামনে রেখেই কিন্তু আমাদেরকে আজকের নারী দিবস এবং আগামীর যে কোনো নারী দিবস পালনের কথা, উদযাপনের কথা ভাবতে হবে। কারণ আমরা জানি যে এবার বলা হয়েছে নারী এবং কন্যা শিশুর জন্য ক্ষমতায়নের কথা বলা হয়েছে, অধিকারের কথা বলা হয়েছে, সমতার কথা বলা হয়েছে। অধিকার, সমতা এবং ক্ষমতায়ন খুব ভারী ভারী শব্দ। এত ভারী শব্দ আমরা অর্জন করতে পেরেছি কিনা সেই প্রশ্ন আমাদের নিয়মিত করতে থাকতে হবে। কারণ আজকে আমরা যে দুনিয়ায় বসবাস করছি সেই দুনিয়াটা একেবারেই একে অপরের সাথে খুব করে যুক্ত, এবং যে কেউ যে কারো কথা জানতে শুনতে পারে এবং সে সুযোগ দুনিয়ায় উন্মুক্ত আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রযুক্তির বিকাশ হয়েছে, নতুন প্রজন্ম বড় একটি অভ্যুত্থানের পরে বাংলাদেশকে নতুন করে তৈরি করবে বলে আমরা আশা করে আছি। এই নতুন প্রজন্ম আমার সামনে বসেও আছেন, তারা এই কন্যা শিশুরা কখন তার সমস্ত সম্ভাবনা নিয়ে প্রস্ফুটিত হতে পারবে, যখন আমরা এরকম একটি সমাজ তৈরি করতে পারবো যে সমাজে কন্যা শিশুদের আগে যে নারীরা এসেছেন, তারপরে যে নারীরা আসবেন, তাদের সকলের জন্য একটা সমতা ভিত্তিক সমাজ তৈরি হবে। সেই সমতা ভিত্তিক সমাজ কি আমরা এই মুহূর্তে বাংলাদেশে পেয়েছি? আমরা এখনো পাইনি। তার ফলে আমাদের লড়াই অনেক অনেক দিন ধরে করে যেতে হবে। এবং নিজে একজন কন্যা শিশুর মা ছিলাম বলে, আর নিজে তো কন্যা শিশু নিশ্চয়ই ছিলাম অনেক কাল আগে, তো সেই জায়গা থেকে মনে হয় যে যখন একেবারে ব্যক্তিগত জায়গা থেকে, কারণ আমরা যারা নারী আমরা জানি যে আমাদের প্রত্যেকের এই ব্যক্তিগত জীবন আমাদের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। সে কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। আমাদের ব্যক্তিগত অর্জন, আমাদের ব্যক্তিগত সংগ্রাম, আমাদের ব্যক্তিগত লড়াই প্রতিটিই কিন্তু আমাদের রাজনীতির অংশ। সুতরাং আমাদের রাজনীতিটা কেমন হওয়া উচিত, বা রাজনীতিতে আসলে মেয়েদের আসা উচিত কিনা, এগুলো নিয়ে আমরা অনেক প্রশ্ন, অনেক কথা চারপাশে শুনি। যেই কন্যা শিশুরা আজকে এখানে বসে শুনছেন কিংবা অন্য কোনো মাধ্যমে বাইরে শুনছেন, তাদের জন্য আমার একটাই কথা আছে, সেটা হচ্ছে যে আমি আমার সম্ভাবনা বিকশিত করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা যেন জারি রাখি, কিন্তু সমাজ এবং রাষ্ট্রের প্রধান ভূমিকা থাকবে আমার জন্য একটা সমতা, অধিকার এবং ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় জরুরি একটি ব্যবস্থা তৈরি করা। আমাকে কোনো রকমের গার্হস্থ্য সহিংসতা কিংবা নিপীড়ন যেন ফেস করতে না হয়। আমি যদি কোনো গার্হস্থ্য সহিংসতা কিংবা নিপীড়নের শিকার হই, আমি যেন আমার সেই নিপীড়নের বিচার চাওয়ার সহজ ব্যবস্থাকে গ্রহণ করতে পারি। তার জন্য যেন আমার নিজের পরিবার, আমার নিজের মহল্লা, আমার নিজের গ্রাম, আমার নিজের এলাকা, আমার প্রতিবেশী সকলে যেন আমাকে সহযোগিতা করেন।